যারা খোঁজ করতেছে তাও লোক দেখছে, অনেক অফিস ছিল, অফিসের লোকগুলা দেখছে, তাও কিছু বললো না। আমার না ওরকম ধর্ষণের শিকার হয়নি, শুধু টাকার জন্য ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে। শরীয়তপুর সদরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, রাতের মধ্যেই বক্তব্য পরিবর্তন। আসলে কি ঘটেছিল সেদিন? গতকাল ধর্ষণের অভিযোগ, আজ ভুল পাল্টে বলছেন অন্য কথা। নেটিজেনদের দাবি, মেয়েটির এই কর্মকাণ্ড ভবিষ্যতে নারী নিপীড়নের বিষয়ে জনমনের সন্দেহ তৈরি করবে। বিস্তারিত দেখুন আশরাফ আলী ফারুকের প্রতিবেদনে। শরীয়তপুর জেলা শহরের বন বিভাগের এলাকায় এক কলেজ ছাত্রীর বক্তব্যের পরিবর্তনের কারণে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। গতকাল মেয়েটি গণমাধ্যমের সামনে বলেছিলেন ৩ জন যুবক তার সঙ্গে ধর্ষণ করেছে এবং মোট ১০ জন জড়িত। আজকে আমার শেষ এক্সাম, আজকে এক্সাম সবাই মিললাম স্টেশনে গিয়া একটু মজা করতে লেট হয়ে গেছে। পরে সজীবে, ও আমার ফ্রেন্ড, ওকে কি রাতে যদি একলা যাবি কিভাবে তোকে বাসা আমাকে বাসা একসাথেই যাওয়া যায়, তো আমি নামাই দিব মনে। পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে, তোমরা কই যাইতেছো? পরে আমরা সব কিছু ভাইঙ্গে কইছি। পরে ও আর কথাটা শুনে কেড়ে দিচ্ছে, তারপর দেওয়া রাস্তায় আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? কমপক্ষে 10 জন হইব। আমার ফোন দিয়ে টাকা বাজাতে 10,000 টাকা। আমি বললাম যে আমার বাবা নাই, আমি কইতে এত টাকা আনবো? বলে কি তাহলে তোর ফোন দিয়ে। আমি পরে ফোন দিয়ে কই কেমন চাই দে। বলে দাঁড়া, আমি বিচার চাই, কেন আমার সাথে এমন করলো? আমাদের সমাজের লোক দেখলো, তাও আমার বিচার আগাইলো না কেন? এটা কেমন স্বভাব? কিন্তু আজ বুধবার তিনি স্পষ্ট করেছেন ধর্ষণ হয়নি। সত্য হলো তাকে জোরপূর্বক আটকে রাখা হয়েছিল, জামা খুলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করা হয়েছিল এবং 10,000 টাকা দাবি করা হয়েছিল। মোবাইল ফোনও জব্দ করা হয়েছিল। না ওরকম ধর্ষণের শিকার হয়নি, শুধু টাকার জন্য ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে। ভাবতেছি বাসের জন্য, পরে একটা ভাইয়া আইসে, ভাইয়া ডাক দিল, এই শোনেন। পরে বললো জি ভাই বলেন। পরে বললো যে তোমরা কি লাগো? পরে আমরা বললাম যে এরকম এক্সাম দিয়ে যাচ্ছি, পাশে যেতেছি এখন। পরে ওরা ডাক দিল, ডাক দেওয়ার পর ওরা প্রমাণ চাইলো, পরে প্রমাণ দিলাম, প্রমাণের সব দেখালাম যে এরকম আমরা জাস্ট ফ্রেন্ড লাগে, আমরা ওরকম কিছু না। পরে ওরা মানলো না, ওরা মাইরা এক জায়গায় নিয়ে গেল, আমার আবার নিয়ে গেল এক জায়গায় টাইম নিয়ে। বালু আসলো, বালুর মধ্যে টাইম নিয়ে আমার নিয়ে গেছে। নিয়ে যেয়ে বললো যে 10,000 টাকা দে। আমি 10,000 টাকা কই পেমু? পরে তোর ফ্রেন্ডের, তো বাড়ির লোকের কল দে। পরে আমার একটা বান্ধবীর কল দিছি, ও বললো যে দেখ আমি এত টাকা কই পেমু, আমার কাছে 1,000 টাকা আছে। পরে আমি বললাম যে আমার কাছে 1,000 টাকা আছে, তাছাড়া কোনো টাকা নেই। এটা বলার সাথে সাথে ঠাস করে আমার একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে ফোন নিয়েছে, টান দিয়ে হাতে নিয়ে পরে 2টা ঘুষি দিছে। ঘুষি দিয়া উপরে জামা উঠে ছবি তুললে বলে এই ছবি আমার কাছে জমা রইলো, ফোন জমা রইলো, তুই কালকে আইসা তোর দুজন আইসা 10,000 টাকা দিবি বাক করে, পরে ফোন নিয়ে যাবি দুজনের। তো আপনার কোনো ধর্ষণের শিকার হয়েছেন আপনি? না ওরকম ধর্ষণের শিকার হয়নি, শুধু টাকার জন্য ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে। ধর্ষণের শিকার হন নাই? না ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয় নাই। ওরকম ধর্ষণ বলতে কি? আপনার অন্য সাংবাদিকদের সাথে আপনি বলছিলেন ধর্ষণের শিকার হয়েছেন, আর এখন বলতেছেন শিকার হন নাই। এখানে কি কোনো কারো চাপে বলতেছেন? না এটাই হয়েছে, শুধু ওরা উপরে আমাদের উপরে বোরখা খুললে পরে একজনে মুখ ধরে রাখছে, আর একজনে বোরখা উঠায়া পরে ছবি তুললা, বাজে ভাবে ছবি তুলছে খুব, তাদের টাচ লাগায় ছবি তুলছে খুব বাজে ভাবে। পরে ওটা তুলে রাইখা দিছে, রেখে দিয়ে বলছে 10,000 টাকা দিয়ে যাবি, এই নাম্বার দিলাম, এই নাম্বারে কালকে যোগাযোগ করে আসে না টাকা করবি। আমি বললাম যে ফোনও রেখে দিছে দুজনে আমাদের। পরে ওরাই আবার দিয়ে গেছে। পরে ওই লোকের সাথে একটা ভাইয়া, যার মাধ্যমে যেখানে আসছি, সে তার ধরছে, দৌড়ে গেছে, সে চিনে তারে, সে যদি আমার সাহায্য করে তাহলে আমরা পারবো বের করতে ওই লোকেরে। মেয়েটির পূর্বের এবং বর্তমান বক্তব্যের পার্থক্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের আবেগ ও সহমর্মিতার সঙ্গে এমনভাবে খেলাধুলা ভবিষ্যতে প্রকৃত নারীদের ন্যায্য অভিযোগের ক্ষেত্রেও সন্দেহ তৈরি করতে পারে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, বন বিভাগের এলাকায় একটি মেয়েকে ধর্ষণের শিকার হয়েছে বলে আমরা 999-এ অভিযোগ পাই। তবে মেয়েটির সঙ্গে কথা বলে ধর্ষণের কোনো আলামত পাইনি। তাকে মারধর করা হয়েছে বলে জানছি। মেয়েটি এক এক সময় এক এক কথা বলছে। আমরা এখনো সঠিক তথ্য পাইনি। সঠিক অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানিয়েছেন, মেয়েটির বক্তব্যে যে পরিবর্তন ঘটেছে তা মানুষের আবেগ ব্যবহার করার সমতুল্য। তারা আশা করছেন পুলিশ যেন দ্রুত সত্যতা যাচাই করে, যেন কোনো সামাজিক ন্যায়ের ক্ষতি না হয়। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন। কিন্তু স্থানীয়রা সতর্ক করেছেন, এমন বক্তব্যের পরিবর্তন ভবিষ্যতে অন্য নারীর অভিযোগের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, সামাজিক ন্যায়বোধ ও জনমনের আবেগকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা যেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখা হয় এবং যে কোনো ধরনের ব্ল্যাকমেইল বা হুমকি দ্রুত আইনের আওতায় আসে। সাধারণ মানুষ বলছে, আসলে সেদিন কি ঘটেছিল তা সত্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনা হোক। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।